1 বছর বয়স হয়ে গেছে, মানে পরদিন রাত পেরোলেই জন্মদিন হবে। ভগবান মনে মনে ভাবছে এই সুবর্ণ সুযোগ, এই সুযোগ হাত ছাড়া হয়ে গেলে আমি আর ফিরতে পারবো না। হরি বল। এই বলে কি করেছে জানো মা, আমার জন্মদিন যদি ছেলে মেয়ের হয় মায়েরা কি করে বলুন তো? পরমান্ন করেন তো? হ্যাঁ, হ্যাপি বার্থডে। হরি বল। মা সুন্দর করে পায়েস রান্না করেছে, ছেলের জন্মদিন হবে, পায়েস রান্না করেছে। তো ভালো করে পায়েস রান্না করেছে, ছেলেটার জন্য আগে তুলে রেখে দিয়েছে। তো ছেলেটার জন্য যখন আগে তুলে দিয়েছে, তুলে রাখছে আর মনে মনে ভগবানকে স্মরণ করছে, হে দয়াময়, এই পরমান্ন যেন তোমার সেবায় লাগে। আর এই তুমি সেবা করে পরমান্নটাকে প্রসাদ করে দাও। আর প্রসাদ করে দিলে আমার ছেলে গোবিন্দ, তবেই আমি তার মুখে দেব। এই বলে মা মনে মনে ভগবানকে স্মরণ করে পরমান্নটা রেখে দিয়েছে। আমার ভগবান কি থাকতে পারে? ভক্ত যে ভগবানের জন্য ভোগ নিবেদন করেছে, ভগবান গৌর থাকতে না পেরে কি করেছে জানেন? ছুটে গিয়ে ওই যে পরমান্নের যে বাটিটা ছিল, ছুটে গিয়ে পরমান্ন তুলছে আর বদনে দিচ্ছে। পরমান্নটা এবার প্রসাদ হয়ে গেছে। যেই না বদনে তুলেছে, এমন সময় পদ্মাবতী দেখতে পেয়েছে যে বড় ছেলে গৌর গিয়ে পরমান্নর বাটি থেকে পরমান্ন তুলছে আর খাচ্ছে। আমা, মা তো জানে না, হ্যাঁ, যাকে আমি স্মরণ করেছি এই হলো সেই। তো মা না জেনে কি করেছে জানো? ছুটতে ছুটতে গিয়ে বলছে, গৌর, এত বড় সাহস তোর, তোকে কিছু বলি না বলি তুই আমার ছেলের পরমান্নর বাটিটা তুই উচ্ছিষ্ট করলি, তুই এঠো করলি। আমি পরমান্ন তুলে রেখেছি ছেলেটার জন্য, এত বড় সাহস তোর, তুই আমার ছেলের পরমান্ন বাটি উচ্ছিষ্ট করেছিস। এই বলে গৌরকে বারবার করে মারছে। আর যেই না বারবার করে মারছে না, ভগবান তবু কিছু বলছে না। এই যে আমার মা, মা মারে মারুক, কিন্তু মারতে মারতে পদ্মাবতী বলে উঠলে। এই জন্য কি বলে জানিস? এই জন্য বলি, পরের ছেলেকে কোনোদিন মাথায় তুলতে নেই। নিতাই গৌর হরি বল। ও মায়েরা, এতক্ষণ ধরে মা যে মারল, গৌর আঘাত পেল না, আঘাত পেল এই কথাটাই, যেই না বলেছে পরের ছেলেকে এই জন্য মাথায় তুলতে নেই। গৌর এইবার কাঁদছে আর বলছে, মা, তুমি আমাকে মারছো মারো, কিন্তু এত বড় কথা তুমি আমাকে বললে, মনে মনে ভাবছো তুমি আমায় মারছো মারো, তুমি যে আমার মা। একটু ভালো করে মনে দেখুন তো মা, ভগবান রাজা দুর্যোধনের সিংহাসন ছেড়ে দিয়েছে, সে যে ভক্তির কাঙাল ভগবান। বিদুরের স্ত্রী, যার এতটা প্রেম ছিল, এই অন্তরে এতটা ভক্তি ছিল, এতটুকুনো ভক্তিহীন ছিল না, হৃদয়ে পরিপূর্ণ ভক্তি ভালোবাসা পরিপূর্ণ ছিল। কিন্তু মায়েরা, এই বিদুর কিন্তু খুবই কাঙাল ছিলেন, খুবই দরিদ্র ছিলেন, তার কাছে পয়সা ছিল না গো। ভগবানের জন্য দামি দামি মিষ্টি কিনবে, ছানা কিনবে, ভগবানের জন্য দামি দামি ফল কিনবে, পয়সা থাকতে না পারে। কিন্তু মা, বিদুরের স্ত্রী পদ্মাবতী, এই বিদুরের স্ত্রী কি করেছে জানো? আহা, গোবিন্দ নয়নে নয়ন দিয়েছে, গোবিন্দের নয়নে নয়ন দিয়ে বলছে, দয়াময়, আমি যে বড় দীন, আমি যে বড় দরিদ্র,
তোমাকে তোমাকে দেবার মতো আমার কাছে ঘিছানা মাখন নেই, কিন্তু দয়াময় আমার কাছে ঘিছানা মাখন নাই বা থাকতে পারে, কিন্তু আমার এই হৃদয় রূপী পদ্ম ফুল তো আমি তোমাকে দিয়েছি দয়াময়। হরি বল হরি বল। তুমি এই হৃদয় রূপী পদ্ম ফুল গ্রহণ করো, অভুক্ত হয়ে যেন থেকো না। তবে মনে পড়েছে আমার কাছে দেবার মতো তোমাকে দেবার মতো আমার কাছে কিছু নেই। তবে অনেক দিন ধরে পড়ে আছে, ঘরের এক কোণে গিয়ে দেখছে ওমা কয়েকটা কলা পড়ে আছে, তাও আবার শুকিয়ে গায়ের রংটা কালো কালো হয়ে গেছে। পাকা কলা শুকিয়ে গেলে গায়ের রংটা কালো কালো হয়ে যায় না, ওই কলাটা ছাড়াচ্ছে। ভগবানকে এত ভালোবাসতো মা, ওই কলার ভিতরে শ্বাসগুলোকে খোসা মনে করে ফেলে দিচ্ছে, আর হাতে যে খোসাগুলো ছিল না সেইগুলোকে কলার ভিতরে শ্বাস মনে করে গোবিন্দের বদনে তুলে দিচ্ছে দয়াময়। হরি বল হরি বল। হা করো, আমি নিজের হাতে তোমাকে সেবা দেব দয়াময়, তুমি খেয়ে না। ভগবান ভক্তি দেখে ভালোবাসা দেখে ওই কলার শ্বাসগুলো ফেলে দিল, কলার খোসাগুলো যেই মুখে তুলে দিচ্ছে ভগবান সঙ্গে সঙ্গে ওই কলার খোসাগুলো গ্রহণ করছে। তবুও একবারও মুখ ফুটে বলল না মা তুমি আমাকে এতটাই ভালোবাসো তুমি আমায়, তুমি যে ভুলে গেছো কলার ভিতরের শ্বাসগুলো ফেলে দিয়ে তুমি আমায় খোসাগুলো খেতে দিচ্ছ। একবারও বলল না। ভগবান যেই না ভক্ত বদনে তুলে দিচ্ছেন, আর ভগবান মনের আনন্দে হাস্য বদনে ভক্তের হাতের থেকে কলার খোসাগুলো সেবা করছে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। গৌর এইবার নয়নের জলে বক্ষটা ভেসে যাচ্ছে। মা তুমি আমায় এত বড় কথা বললে, পরের ছেলেকে কোনোদিন মাথায় তুলতে নেই। ঠিক আছে মা, আমি আর তোমার কাছে কোনোদিন ফিরে আসবো না, আমি চলে যাচ্ছি মা, আমি চলে যাচ্ছি। বিদায় বেলা রেখে যাই মা, আখি ভরা নয়ন জল। বিদায়।